তো কৃষক বন্ধু, প্রথমে আপনাকে নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ধানে মাজরা পোকার আক্রমণ কিভাবে আপনি রক্ষা করবেন বা আক্রমণ কিভাবে আটকাবেন। ধানে মাজরা পোকার আক্রমণ মূলত দুটি সময়ে দেখা যায়। প্রথম যে সময়টি দেখা যায় সেটি হচ্ছে ধানে প্রথম ইউরিয়া সার ব্যবহার করার পর যখন ধান দ্রুত সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে শুরু করে, প্রচুর পরিমাণে পাশকাঠি ছাড়তে শুরু করে, ঠিক সেই সময় প্রথমবার আক্রমণ দেখা যায়। দ্বিতীয়বার যখন ধানে চাপান সার ব্যবহার করা সম্পূর্ণ হয়ে যায়, অর্থাৎ ধানের বয়স যখন 40 থেকে 50 দিনে পৌঁছে যায়, আর কিছুদিনের মধ্যেই ধান থোড় অবস্থায় পৌঁছে যাবে বা কাস্তর অবস্থাতে রয়েছে, ঠিক সেই সময় ধানের দ্বিতীয়বার মাজরা পোকার আক্রমণ আপনি লক্ষ্য করতে পারবেন। গাছের গোড়ায় আক্রমণ করতে পারে বা গাছের ঠিক থোড়ের ভেতরেও আক্রমণ করতে পারে, আর পাতায় তো অবশ্যই ক্লোরোফিল খেয়ে সাদা করে দিতেই পারে। তো যদি গোড়ায় আক্রমণ করে গাছের ঠিক মূল কাণ্ডটি কেটে দেয়, তাহলে সেই গাছটি দুর্বল হয়ে পড়বে, এবং যদি থোড়ের মধ্যে আক্রমণ করে তাহলে মূল স্টিকটি কেটে দেবে, এবং সেই থোড় থেকে যে শীষটি বেরোবে সেই শীষটি দুর্বল হবে। কোনো রকম দানা সেই শীষের মধ্যে আপনি পুষ্ট পাবেন না, অর্থাৎ শীষটি সম্পূর্ণ সাদা হয়ে বেরোবে। এই ধানে অনেক সময় লক্ষ্য করা যায় সাদা শীষ। এই সাদা শীষ হওয়ার মূল কারণ হচ্ছে মাজরা পোকার আক্রমণ। তো এই সময় অর্থাৎ দ্বিতীয়বার আপনি মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য কোন কোন মেডিসিন ব্যবহার করবেন, কি পরিমাণ ব্যবহার করবেন এবং কোন সময় ব্যবহার করবেন, যাতে আপনার ধান মাজরা মুক্ত থাকতে পারে। তো চলুন সরাসরি চলে যাই পরবর্তী আলোচনায়। তো এই কম্বিনেশনগুলোর মধ্যে প্রথমেই যে কম্বিনেশনটির কথা আপনাকে বলবো সেটি হচ্ছে ইমামেকটিন বেঞ্জোয়েট 5%-এর যে কীটনাশক, অর্থাৎ দানাদার কীটনাশকগুলো আমরা পাই, সেই কীটনাশক আপনাকে নিতে হবে। তার সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে কার্টাপ হাইড্রোক্লোরাইড 50%। এই টেকনিক্যালের যে পাউডার ফর্মে বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম নামে যে প্রোডাক্টগুলো আমরা পাই, এই কীটনাশকগুলো আপনাকে নিতে হবে। এই দুটি কীটনাশক আপনি একসাথে মিশিয়ে যদি আপনার ধান খেতে ঠিক বিকেল 3টা বা 4টার দিকে স্প্রে করেন, তাহলে সম্পূর্ণভাবে আপনার ধান ক্ষেতকে মাজরা মুক্ত আপনি তৈরি করতে পারবেন। তো এই ইমামেকটিন বেঞ্জোয়েট যদি আপনি নেন, তাহলে অবশ্যই আপনাকে প্রতি লিটার জলে 1/2 গ্রাম, অর্থাৎ আপনি যদি 16 লিটার ট্যাঙ্কে ব্যবহার করেন তাহলে 7 থেকে 8 গ্রাম আপনাকে ইমামেকটিন বেঞ্জোয়েট নিতে হবে। তার সাথে কার্টাপ হাইড্রোক্লোরাইড নিতে হবে অবশ্যই 25 থেকে 30 গ্রাম। এই 25 থেকে 30 গ্রাম যদি আপনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই একদম সঠিক ডোজ আপনি মেনটেন করতে পারবেন। তো এবারে যে কম্বিনেশনটি আপনাকে বলবো সেটি হচ্ছে সাইপারমেথ্রিন 5% এবং তার সাথে ক্লোরোপাইরিপস 50%। হ্যাঁ বন্ধুরা, এই 5% এবং 50% এই একত্রিত, অর্থাৎ 550 550 এই নামে বিভিন্ন প্রোডাক্ট আপনি বাজারে পেয়ে যেতে পারেন। যেমন হামলা 550, এই হামলা 550 আপনি নিতে পারবেন। তাহলে আপনাকে অবশ্যই যে পরিমাণ নিতে হবে সেটি হচ্ছে প্রতি 15 লিটার জলের মধ্যে আপনাকে নিতে হবে 30 ml, অর্থাৎ প্রতি লিটার জলে 2 ml